সমুদ্র, যা একসময় ছিল জীবনের সবচেয়ে বড় সিম্ফনি, আর সেই সিম্ফনির সবচেয়ে শক্তিশালী কণ্ঠ ছিল নীল তিমির গান। বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি, যার ডাক একসময় পুরো মহাসাগর জুড়ে ভেসে যেত মাইলের পর মাইল দূরে। কিন্তু এখন একটি অদ্ভুত নীরবতা, একটি ভয়ঙ্কর নীরবতা। সাম্প্রতিক গবেষণা বলছে নীল তিমি আগের মতো আর গান গাইছে না, আর এই পরিবর্তন বিজ্ঞানীদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে ৬ বছরেরও বেশি সময় ধরে সমুদ্রের তলায় বসানো হাইড্রোফোন অর্থাৎ পানির নিচে শব্দ সংগ্রাহক যন্ত্র তিমির প্রতিটি শব্দ রেকর্ড করেছে। আর সে তথ্য বিশ্লেষণ করে যা পাওয়া গেছে তা সত্যি চমকে দেওয়ার মতো। নীল তিমির গানের হার প্রায় ৪০% কমে গেছে। কিন্তু কেন? উত্তর লুকিয়ে আছে সমুদ্রের তাপমাত্রায়, এক ভয়ঙ্কর সামুদ্রিক ঘটনা যার নাম বিজ্ঞানীরা দিয়েছেন দ্য ব্লব। ২০১৩ সাল থেকে শুরু হয় এই অস্বাভাবিক তাপপ্রবাহ। প্রশান্ত মহাসাগরের বিশাল অংশ ধীরে ধীরে গরম হতে থাকে। কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪.৫ ডিগ্রি ফারেনহাইট বেশি। ভাবুন তো, সমুদ্রের বিশাল অংশ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। এই উষ্ণ জল শুধু পানিকে গরম করেনি, এটি বদলে দিয়েছে পুরো সামুদ্রিক জীবনের ভারসাম্য। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় শিকারকে এক ছোট্ট প্রাণী, নাম তার ক্রিল। এই ক্ষুদ্র চিংড়ি সদৃশ প্রাণী নীল তিমির প্রধান খাদ্য। কিন্তু দ্য ব্লব এর কারণে ক্রিলের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। আর যখন খাবারই নেই, তখন সবচেয়ে বড় প্রাণীও দুর্বল হয়ে পড়ে। মন্টেরি বে অ্যাকোয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউটের জীববিজ্ঞানী জন রায়ান বলেন, ক্ষুধার্ত অবস্থায় গান গাওয়া প্রায় অসম্ভব। তিমিরা যখন শুধু খাবারের খোঁজে ছুটছে, গানের জন্য কোনো শক্তি বা সময় থাকে না। গবেষণায় দেখা গেছে এই উষ্ণ বছরগুলোতে শুধু তাপমাত্রা নয়, পুরো সামুদ্রিক বাস্তুতন্ত্র বদলে গেছে। ক্রিল জন্মাতে পারেনি, আর যারা শুধু ক্রিলের উপর নির্ভরশীল, তাদের সামনে যেন কোনো পথই খোলা ছিল না। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের মহাসাগরগুলো ইতিমধ্যেই অতিরিক্ত তাপের ৯০%-এরও বেশি শোষণ করছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।